হ্যালো, আসসালামু আলাইকুম। একটা ই-কমার্স ওয়েবসাইটের খুবই বেসিক, প্রাথমিক অথবা খুবই আর্জেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে প্রোডাক্ট এবং ক্যাটেগরি ম্যানেজ। আমরা এই ভিডিওটাতে দেখছি কিভাবে আমরা ক্যাটেগরি এবং প্রোডাক্ট ম্যানেজ করব অথবা কিভাবে আমরা ক্যাটেগরি এবং প্রোডাক্ট অ্যাড করব আমাদের ওয়েবসাইটে। তো আমরা যদি এখানে মেনুতে দেখি সবার প্রথমে প্রোডাক্ট মেনুর ভিতরে ক্যাটেগরি আছে এবং প্রোডাক্ট লিস্ট আছে। তার নিচে একটা মেনু আছে প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট। তো সবার প্রথমে যে জিনিসটা দরকার প্রোডাক্ট অ্যাড করার জন্য যে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে হবে এটার জন্য আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি মেনুতে যেতে হবে। তো ক্যাটাগরি মেনুতে গেলে আমরা এখানে দেখবো যে এক্সিস্টিং আমাদের যে ক্যাটাগরিগুলো আছে সবগুলো এখানে শো হচ্ছে। এগুলোকে আমরা অ্যাকশন বাটন থেকে এডিট বা ডিলিট করতে পারি অথবা আমরা অ্যাড ক্যাটাগরি বাটনে ক্লিক করে অ্যাড করতে পারি। তো যেহেতু আমরা বেসিক দুটো জিনিসই দেখবো, একটা ক্যাটাগরি ম্যানেজ এবং প্রোডাক্ট ম্যানেজ, তো আমরা অ্যাড ক্যাটাগরি বাটনে ক্লিক করে দিই। এখানে আমরা একটা ক্যাটাগরি অ্যাড করব, লাইক নিউ টেস্ট নিউ টি শার্ট টেস্ট নামে আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করি। এখন ক্যাটাগরিতে ছবি দেওয়াটা দরকার, না দিলেও কোনো প্রবলেম নেই। ছবি দিলে এটা ছবিটা শো করবে ক্যাটাগরিতে। তো আমরা একটা ছবি সিলেক্ট করে দিই। এখানে ছবি আছে কিনা, হ্যাঁ এখানে ছবি আছে, আমরা একটা ছবি দিলাম। প্রায়োরিটি হচ্ছে আমরা দিয়ে দিলাম 1 নম্বর প্রায়োরিটি। প্রায়োরিটি দিলে যেটা হবে যে এই ক্যাটাগরিটার সিরিয়ালটা মেনটেন হবে এভাবে। যদি আপনি হোম পেজে বা ক্যাটাগরিতে বা মেনুতে রাখতে চান এই সিরিয়াল ওয়াইজ যাবে। সাবমিট দিয়ে দিলাম, আমাদের ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমরা ক্যাটাগরিটাকে সার্চ করি নিউ টেস্ট টি শার্ট নামে। যদি আমরা এই ক্যাটাগরিটাকে মেনুতে রাখতে চাই তাহলে আমরা অ্যাক্টিভ মেনু বাটনে ক্লিক করব। তাহলে ক্যাটাগরিটা মেনুর মধ্যে চলে যাবে। অ্যাক্টিভ মেনুতে ক্লিক করলাম। যদি আমরা এই ক্যাটাগরির প্রোডাক্টকে আবার যদি আমরা যাই ক্যাটাগরিটাকে সার্চ করি, তো এই ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে আমরা হোম পেজে শো করতে চাই তাহলে আমরা অ্যাক্টিভ হোম বাটনে ক্লিক করব। ডিএক্টিভ করতে চাইলে পাশেই ডিএক্টিভ বাটন আছে, তো অ্যাক্টিভ হোম বাটনে ক্লিক করে দিলাম। আবার সেম ক্যাটাগরিটাকে যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এখানে ওয়েবসাইট ওপেন করা আছে, এটা হচ্ছে পপুলার ক্যাটাগরি সেকশন। যদি এই পপুলার ক্যাটাগরিতে আমরা অ্যাড করতে চাই তাহলে আমাদের ওই ক্যাটাগরিটাতে আবার যেতে হবে নিউ। ওকে, ক্যাটাগরিটা যদি আমরা এডিট করে দিই, এডিট বাটনে ক্লিক করলে এখানে পপুলার ক্যাটাগরি এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে সাবমিট দিলেই এটা পপুলার ক্যাটাগরির মধ্যে চলে আসবে। তো আমরা যদি এখন একটু রিলোড দিই আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা, দেখেন নিউ টি শার্ট টেস্ট ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে চলে এসেছে। পাশাপাশি এখানে মেনুর মধ্যে আমার শো করছে নিউ টি শার্ট টেস্ট। ওকে, তাহলে ক্যাটাগরি ক্রিয়েট, ক্যাটাগরি এডিট, ম্যানেজ, মেনুর মধ্যে শো করা, পপুলার ক্যাটাগরির মধ্যে শো করা এবং হোম পেজে এখানে যেভাবে স্মার্ট ওয়াচ শো হচ্ছে একইভাবে যদি আমরা চাই টি শার্টের ক্যাটাগরি এখানে নিয়ে আসবো সেটাও আমরা করতে পারবো। ওকে, তাহলে ক্যাটাগরির পার্টটা গেল। এখন আমাদের প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্ট লিস্টে আমরা যদি চাই এখানে আমাদের এক্সিস্টিং যা প্রোডাক্ট আছে সবগুলো এখানে শো করবে। এগুলোকে আমরা এডিট বা ডিলিট করতে পারবো। অ্যাকশন বাটন থেকে ডুপ্লিকেট করতে পারবো, প্রোডাক্টের হিস্ট্রি দেখতে পারবো, আমরা বারকোড প্রিন্ট করতে পারবো, সবই করতে পারবো। বাট আমাদের কাজ হচ্ছে একটা নতুন প্রোডাক্ট অ্যাড করা। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাড প্রোডাক্ট বাটনে ক্লিক করতে হবে। অ্যাড প্রোডাক্ট বাটনে ক্লিক করলে আমাদের এরকম একটা নতুন পেজ আসবে। ওকে, নেট একটু স্লো লাগছে। ওকে, এখানে আমরা প্রোডাক্টের নাম দিয়ে দেব। এই প্রোডাক্ট অ্যাডে খুবই সিম্পল, সহজ করে রাখা আছে। এখানে আমরা একটা প্রোডাক্টের নাম দেবো। একইভাবে আমরা নিউ টি শার্ট টেস্ট, এটাও লাইক T0001 নামে আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করবো। এটা হচ্ছে প্রোডাক্টের কোড দিয়ে দিলাম। আমাদের প্রোডাক্টের কোডটা কপি করে আমরা এখানে দিয়ে দিতে পারি অথবা এখানে ক্লিক করলে একটা কোড জেনারেট হবে। তো আমরা এই কোডটা এখানে পেস্ট করে দিই। ব্র্যান্ড, আমাদের কোনো ব্র্যান্ড অ্যাড করে নেই, নতুন ওয়েবসাইট। সো আপনি চাইলে ব্র্যান্ড অ্যাড করে এখানে ব্র্যান্ড শো করতে পারেন। এখানে ব্র্যান্ড মেনু আছে। ক্যাটাগরি, সেক্ষেত্রে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবো। আমরা নতুন যে ক্যাটাগরিটা ক্রিয়েট করেছি সেই ক্যাটাগরিতে রাখবো নিউ টি শার্ট টেস্ট নামে। প্রায়োরিটি একইভাবে এখানে প্রোডাক্টের প্রায়োরিটি বা সিরিয়াল নাম্বার যদি মেনটেন করতে চান তাহলে এখানে দিয়ে দেবেন 1 নম্বর। আপনার যে প্রায়োরিটি 1 2 3 4 5 6 যা যে কোনো কিছু দিতে পারেন। প্রোডাক্টের মেইন ইমেজটা আমরা এখানে সিলেক্ট করে নিই, একটা মেইন ইমেজ রাখি। এই T1টাকে আমরা মেইন ইমেজ হিসেবে রাখি। প্রোডাক্টের কস্ট মানে যত দামে আপনি কিনেছেন 500 টাকা। প্রোডাক্টের প্রাইস যত দামে আপনি সেল করতে চান, ধরুন 1200 টাকা। আর এখানে মাল্টি প্রোডাক্ট ইমেজ, একবারে যদি আপনি অনেকগুলো প্রোডাক্ট গ্যালারির মধ্যে অ্যাড করতে চান, ধরুন এই দুটো তিনটা আমি সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। এখন এটা ডেসক্রিপশন। সো ডেসক্রিপশনে যদি আমি এই প্রোডাক্টটাকে কপি করে আনি এখানে দিয়ে দিই, বা আমি অন্য কোনো ডেসক্রিপশন কপি করা থাকে তাহলে আমি এখানে পেস্ট করব, দিয়ে সাবমিট দিয়ে দেব। তাহলে এই প্রোডাক্টটা আমার
অ্যাড হয়ে গেল। একটু ওয়েট করব। ওকে, প্রোডাক্ট লিস্টে অ্যাড হয়ে গেছে। এখানে সার্চ করলে আমরা এটা পাবো। T0001 দিয়েছিলাম, এই চলে এসেছে এটা। এখন এই প্রোডাক্টটাকে যদি আমরা হোম পেজে রাখতে চাই, অলরেডি আমরা ক্যাটাগরিটাকে হোম পেজে রেখেছি, সো এই প্রোডাক্টটাকে যদি আমরা রাখতে চাই, এখানে প্রোডাক্টটা সিলেক্ট করব, অ্যাক্টিভ হোম বাটনে ক্লিক করব, তাহলে এই প্রোডাক্টটা হোম পেজে চলে আসবে। তো আমরা এখানে দেখলাম প্রোডাক্ট ক্রিয়েট করলাম, প্রোডাক্টটাকে হোম পেজে দিলাম। এখন যদি আমরা ওয়েবসাইটে গিয়ে এটা একটু সার্চ করি, এটা হোম পেজে চলে আসবে এমনিতেও, যেহেতু আমরা অ্যাক্টিভ হোম দিয়ে দিয়েছি। নিচে যদি আমরা এটা চেক করি, যে নিউ টি শার্ট টেস্ট, এটা হচ্ছে ক্যাটাগরি নেম, আর এটা হচ্ছে প্রোডাক্ট। এবং প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, আমাদের এই প্রোডাক্টের অন্যান্য ছবি সহ এটা এখানে চলে আসবে। এখন বিষয় হচ্ছে আমরা টি শার্ট অ্যাড করেছি, এটা সিঙ্গেল প্রোডাক্ট, এটা গ্যাজেটস, কিচেন, যে কোনো প্রোডাক্ট আপনাদের সিঙ্গেল প্রোডাক্ট, বেবি কিডস, টয় আইটেম হতে পারে। কিন্তু যদি এই প্রোডাক্টের ভেরিয়েশন থাকে, লাইক কালার, সাইজ ইত্যাদি, সেক্ষেত্রে কি হবে? বিষয়টা সিম্পল। আমরা নতুন একটা প্রোডাক্ট যখন অ্যাড করতে যাব, যেমন এখানে আমাদের টি শার্টের ক্ষেত্রে আমরা সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে ক্রিয়েট করেছি এবং আমরা কালার সাইজ দেইনি, এই ফিল্ডগুলো আমরা সবগুলোই পূরণ করেছি। নিচে একটা ফিল্ড আছে, দিস প্রোডাক্ট হ্যাজ ভেরিয়েন্ট, এখানে ক্লিক করবেন, এখানে আপনি সাইজ লিখবেন, সাইজের ভ্যালুগুলো এখানে দিয়ে দিতে হবে, লাইক এম, এল, এক্সেল। কালারের পাশাপাশি যদি অন্য কোনো কিছু থাকে, লাইক প্যাটার্ন, ওয়েট, কালার, যদি এরকম কিছু থাকে, তাহলে আপনি আবার এই বাটন ক্লিক করবেন, তাহলে এখানে আমরা লিখবো কালার, COLOR। যদি আপনি কালার ওয়াইজ ছবি দিতে চান, তাহলে এই COLOR, সিটা ছোট হাতের হতে হবে, এটার সঙ্গে ম্যাচ করে কালারের ছবি আসবে। এবং কালারের নামগুলো এখানে আমরা দিয়ে দেবো, লাইক রেড, ব্লু, ইয়েলো। যখনই রেড, ব্লু, ইয়েলো আমি যে নামগুলো লিখছি, ওইগুলার এখানে কিন্তু ফিল্ড ওপেন হচ্ছে ছবি দেওয়ার জন্য। তাহলে এখানে এই ছবিগুলো দিয়ে দিলে কাস্টমার বা কেউ যখন এসে ওই কালারে ক্লিক করবে, তখন ওই ছবিটা ওপেন হবে। তো এই ছিল মোটামুটি আপনার ক্যাটাগরি এবং প্রোডাক্ট ম্যানেজ। এভাবে আপনি প্রোডাক্ট ক্যাটাগরি ম্যানেজ করবেন। এটা এখানে শেষ করছি এই ভিডিওটা।